পার্থর জেল মুক্তি কী বললেন জগন্নাথ বিকাশ কুণালরা। জেল মুক্তি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই 2022 সালে জেলে গিয়েছেন। তারপরে প্রায় 3 বছর সেখানে কেটেছে। অবশেষে মামলার জামিন পেয়েছেন পার্থ। আজ অর্থাৎ সোমবার সাক্ষ্য গ্রহণ শেষ হলেও প্রথমে পার্থর জামিন সংক্রান্ত পরবর্তী নির্দেশ স্থগিত রেখেছিল বিচারক। পরে পার্থর রিলিজ অর্ডার দেখান। পার্থর সঙ্গে জেল থেকে ছাড়া পাচ্ছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এতদিন পর পার্থের জেল মুক্তি, কী বললেন রাজনীতিবিদরা। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন, আমাদের 5টি শিক্ষা দপ্তর, জনশিক্ষা থেকে উচ্চশিক্ষা। তিনি 3.5 বছর জেলে ছিলেন। বাঙালি হিসাবে আমাদের লজ্জা। সুপ্রিম কোর্ট তার জামিন প্রক্রিয়া নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন। তাতে যেহেতু তার বিচার পর্বের অংশ হিসাবে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তার ফলেই সুপ্রিম কোর্টের নির্দেশে তেমনই ছিল। নিম্ন আদালত সেই নির্দেশ পালন করেছে। উনি শুধু জামিন পেয়েছেন, মানে অভিযোগ মুক্ত হয়েছে তা বলা যাবে না। বিচার প্রক্রিয়া চলবে। রায়দান অবধি অপেক্ষা করি। সেখানে দোষী সাব্যস্ত হলে আবার তিনি জেলে যাবেন। অপরদিকে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টি নিয়ে বলেন, এটা আইনি প্রক্রিয়া। বিচারাধীন বন্দী হিসাবে একজন অনন্তকাল জেলে থাকতে পারে না। বিচারক মনে করেছেন এখন একজনকে জেলে রাখার প্রয়োজন নেই, তাই মুক্ত করেছেন। এটা অতিরিক্ত বিশেষত্ব আছে মনে করছি না। তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পার্থ বেরোনো নিয়ে তেমন কোনো বক্তব্য রাখেননি। তিনি বলেন, আইনের বিষয় যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে কোর্টে কোনো ব্যক্তি জামিনের আবেদন করে দেখান আর কোর্ট যদি মনে করেন জামিন পেতে পারেন, তাহলে তিনি আইনের মতোই জামিন পাবেন। উল্লেখ্য, এর আগে পার্থ গ্রেপ্তার হতেই কুণাল বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ্য নথি তদন্তকারী সংস্থার কোর্টে জমা দেয় তাহলে সঙ্গে সঙ্গে দল ব্যবস্থা নেবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের তথ্য দিতে পারেনি। তাই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এবং পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি সেটি একটি সাধারণ ঘটনা হিসাবেই সকলেই দেখছেন। এখন দেখার বিষয় পরবর্তীকালে এই তদন্তের কোনো রায় বেরায় কিনা। দর্শক, একজন শিক্ষামন্ত্রীর এইভাবে 3 বছর যাবৎ জেল যাত্রার পর বাড়ি ফেরা, আপনারা কী চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।